মেহমানদারি করতে আমার খুব বেশি ভালো লাগে। মেহমান যদি বাসায় আসে আসলে আমার মনটাই ভালো হয়ে যায়। মেহমান হচ্ছে আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে এই কয়েকদিন খুব একটা ব্লগ দেওয়া হচ্ছে না। যেহেতু খুব বেশি ব্যস্ত থাকি। কিন্তু দেখা যায় যে সারাক্ষণই কোনো না কোনো বাজার-সাজার, ঘরের কাজ এই সেই অনেক ভিডিও জমা হয়ে থাকে। যাই হোক, এই যে এটা লেবু, আমি যে অনেকগুলো লেবু বাসায় জমে গিয়েছে অলরেডি। আমার হাসব্যান্ডের পার্টনার ভাইয়া আমাদের জন্য লেবু পাঠিয়েছে বাগান থেকে বেশ কিছু, যার কারণে কিছু লেবু পেকে গিয়েছিল। এখন ওগুলো আমি এভাবে করে চিপে জুসটা বের করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। মাঝখানের অংশটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, এটা হচ্ছে আমি কয়েকদিন আগের। আসলে অনেকবার বাজার-সাজার করা হয়ে গিয়েছে। আমার হাসব্যান্ড গিয়েছিল আমার শ্বশুরবাড়িতে। ওখান থেকে কাজে গিয়েছে আর কি। আসার সময় এই যে বেশ কিছু সবজি এনেছে। সবজির মধ্যে এই যে ছোট, ছোট বেগুন, তারপর হচ্ছে লাউ, সবগুলা কিন্তু ফ্রেশ সবজি। একদম গ্রামের যেই ক্ষেতে যেই সবজিগুলা হয়, বাগানে যে সবজিগুলা হয় একদম লোকাল, সেই সবজিগুলাই খুবই মজার হয় আসলে এই সবজিগুলা রান্না করলে। এই যে ছোট যেই কচুর ছড়া, কচুর পোপা, তারপর হচ্ছে কলা, এরপরে হচ্ছে লাউ, বেগুন, কাঁকরোল, পেঁপে, অনেক বাজার-সাজার করা হয়েছে। এইদিকে হেল্পিং হ্যান্ডকে বললাম, "তুমি পরিষ্কার করে নাও।" আমার অবশ্যই বাজার করে আনার সাথে সাথেই দেখা যায় যে বেশিরভাগ সময় আমি সবকিছু ক্লিন করে রাখি, গুছিয়ে রাখি আর কি। এই যে হেল্পিং হ্যান্ড এদিকে কচুর ছড়া যেগুলা সেগুলো একটু ক্লিন করে রাখতেছে, আর হচ্ছে কচুর পোপাটাও একটু কেটে রাখতেছে। এটা হচ্ছে মানে ১ সপ্তাহের মধ্যে ২ বার গিয়েছিল আমার হাসব্যান্ড। এটা আর এর পরের সপ্তাহে। তাও এই যে কলাগুলা ফ্রেশ ওইটাও এনেছে। দেখা যাচ্ছে যে কলাগুলা ভীষণ মজার ছিল। একদম গাছের কলা, গ্রামের। আমড়া এনেছে বেশ কিছু, আবারও কচুর ছড়া এনেছে। এই যে আমড়াগুলাও বেশ বড়, বড় ছিল। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এনেছে, ওইদিকে হচ্ছে পেঁপে এনেছে। খুবই ফ্রেশ কিন্তু গ্রামের। তাও আমার হাসব্যান্ড রাউজানে গিয়েছিল আর কি। সেখান থেকে এনেছে। এই যে কাঁচামরিচ কিন্তু মাঝখান দিয়ে অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। এখন একটু কমেছে কাঁচামরিচের দাম। এই যে কচুর ছড়া, এটাও কিন্তু অনেক বেশি মজার হয়। এইবার আমরা অনেক বেশি কচুর ছড়াও খেয়েছি। যাই হোক, ১ সপ্তাহের মধ্যে যেহেতু গ্রামে ২ বার গিয়েছে কাজে, যার কারণে ২ বারই গ্রাম থেকে এই বাজারগুলা এনেছে। এদিকে আসার সময় আবার আমার হাসব্যান্ডের সাথে ওনার ফ্রেন্ড এসেছে। আসার আগে আমাকে একটু ফোন করে বলেছিল আসবে। আমি তাড়াহুড়া করে ওনাদের জন্য নাস্তা রেডি করেছি। এসে ভাইয়া সহ খেয়ে আবার বের হয়ে গিয়েছে। যাই হোক, এটাও এর পরের যেটা বাজার করেছি সেটা আর কি বরাবরের মতো। আমি তো বাজার আনলেই যেটা বলছিলাম সবকিছু সাথে, সাথে গুছিয়ে রাখি। আবার হচ্ছে এই যে এটাও একটা শপিংয়ের ভিডিও। এটা হচ্ছে আসলে অনেক কয়েকদিন যে দেওয়া হয় নাই ব্লগ ভিডিও, যার কারণে জমে গিয়েছে। আরও বেশ কিছু ভিডিও জমা আছে। এই যে এটা হচ্ছে আমার ফারিস্তা মায়ের হচ্ছে যে কর্নফ্লেক্স, তারপর হচ্ছে ওর জন্য চকলেট, তারপর হচ্ছে ওরিও বিস্কিট, এখানে হচ্ছে পাউডার মিল্ক, এরপরে হচ্ছে এগুলো আর কি। যাই হোক, আর এই যে বিস্কিট, এটাও একটা ইন্দোনেশিয়ান বিস্কিট, খুবই মজার। ফারিস্তা যেহেতু সকালবেলা ওর নাস্তা হিসাবে চকলেট কিংবা বিস্কিট অথবা হচ্ছে দেখা যায় যে কর্নফ্লেক্স এগুলাই খাই, যার কারণে ওর জন্য টিফিনের জন্য, তারপর হচ্ছে বাসায় সকালবেলা বিকেলবেলা নাস্তা করার জন্য এগুলাই আনা হয় সবসময়। আর আমার যেহেতু পাউডার মিল্ক ছাড়া আমরা চা খেতে পারি না, যার কারণে পাউডার মিল্কও নিয়ে এসেছে। এই যে চকলেট, বিস্কিট সব কিছু মিলিয়ে বেশ কিছু বাজার করা হয়েছে। হ্যাঁ, দেখা গেল যে আসলে আরও অনেক বাজারের ভিডিও রয়ে গিয়েছে, ওগুলোও আপনাদেরকে দেখাবো, ভিডিও আকারে দিব। এই যে এই ইন্দোনেশিয়ান এই বিস্কিটটা অনেক বেশি মজার ছিল কিন্তু, চিজি বিস্কিট, খুব মজার। আর এটা হচ্ছে ওরিও আর কি, যেটা কর্নফ্লেক্স যেটা।
এই যে কর্নফ্লেক্স হচ্ছে ফারিস্তামা কর্নফ্লেক্স ছাড়া আসলে সকালে নাস্তা করে না, যার কারণে হচ্ছে ওর জন্য কর্নফ্লেক্স সবসময় রাখতে হয়, যার কারণে আনা আর কি। এটা ছিল হচ্ছে সকালবেলা যে আমার প্রতিদিন আসলে ঘরটা মুছতে হয়। আর যাই হোক, আমার ঘর না মুছলে আসলে আমার নামাজ পড়তে ভালো লাগে না আর কি, যার কারণে আমার ঘরটা মোছা লাগে। এরপরে দেখুন আরও কিছু বাজারের ভিডিও। এটাও হচ্ছে আটা, রেগুলার আমার রুটি পরোটা আটা দিয়ে বিভিন্ন নাস্তা বানানো হয়, যার কারণে একেবারে 10 কেজি ওজনের আজ আটাটা প্যাকেট যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। আর সয়াবিন তেল, এটা তো 5 লিটার, সরিষার তেলও আনা হয়। দেখা যায় যে এদিকে সাবান আর পেঁয়াজ তো অলরেডি দাম বেড়ে গিয়েছে 120 টাকা করে কেজি পাইকারি। খুচরা